তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন স্টাডি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা জানো আমাদের ডাব্লিউপি কেপির পরীক্ষার নিয়ে একটা সমস্যা চলছে। কবে পরীক্ষা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই কারণে মনে মনে ভাবলাম আর মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, যেহেতু রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপটা হয়ে গেছে, কেননা তার জন্য প্রিপারেশান নেওয়া যায়। তো সেই কারণেই মোটামুটি আজকে থেকে শুরু করলাম রেলওয়ে গ্রুপ ডির যে পড়াশোনা। তো আমি এর জন্য কী কী বই পড়বো তোমাদের অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। তো আজকে মেইনলি তোমাদেরকে একটু ডিসকাশন করি। দেখো, রেলের গ্রুপ ডিতে সিলেবাস তো তোমরা জানো, অঙ্ক, জিকে আর জিআই, এই তিনটে পার্ট কিন্তু থাকে। জিকের মধ্যে সমস্ত সাবজেক্টগুলো থাকবে, যেখানে সায়েন্স গ্রুপটাকে একটু বেশি ওরা প্রেফার করে। ঠিক আছে, তো সায়েন্সটাকে একটু ভালো করে পড়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। তো সেই কারণে সায়েন্সের জন্য আমি ক্লাস 9-10-এর এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক লেভেলের অভিনব প্রকাশনের একটা বই, এই ভৌতবিজ্ঞান বইটা পড়বো। আর তার সাথে ক্লাস 9-10-এর এই বইটা দেখতে পাচ্ছ জীবনবিজ্ঞান, নবম এবং দশম শ্রেণীর, এই যে চৌধুরী ভট্টাচার্য এবং সাঁতরা, এই বইটা কিন্তু আমি পড়বো। আর তার সাথে পড়বো, এই যে দেখতে পাচ্ছ রেলওয়ে চ্যালেঞ্জারের যে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার যে বইটা আছে, এই বইটা পড়বো। তো চলো, মেইনলি এই সায়েন্স গ্রুপটা আমি এখান থেকে পড়বো। এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে আমি সায়েন্স গ্রুপটা পড়বো। এই দুটো বই পড়লেই মোটামুটি আশা করি যে হয়ে যাবে। কারণ কি, অ্যাকচুয়ালি মাধ্যমিক লেভেলের কোশ্চেন হয় এখানে। তবুও কি বলতো, আমরা যেটা দেখেছি বিগত পরীক্ষাগুলো দিয়ে, এর আগেও আমি দুবার দিয়েছিলাম, যদিও হয়নি আমার। মানে যদি বলা যায় বেশ, মানে আমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষার কথা, মানে পরীক্ষা যথেষ্ট টাফ হয়। হ্যাঁ, অনেক হার্ড হয় পরীক্ষা, কোশ্চেন পেপার। তো যাই হোক, প্রিপারেশানটাও সেভাবে নিতে হবে। আশা করি গ্রুপ ডিতে যাতে সিলেকশন হয় সেভাবেই প্রিপারেশান নেব। তো চলো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আজকে কী কী পড়ি সেটাও তোমাদেরকে দেখাবো। আর এর পরবর্তীতে যেসব ভিডিওগুলো আসবে সেখানে তোমাদেরকে জানাবো যে রেলওয়ে গ্রুপ ডির জন্য আর কী কী বই আমি পড়ছি। ঠিক আছে, তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি প্রথমেই লাইফ সায়েন্স দিয়ে শুরু করছি। আর লাইফ সায়েন্সটা, এই টেক্সট যে বইটা, নবম দশম শ্রেণীর যে টেক্সট বইটা, এটা একটা ওল্ড সিলেবাসের বই। এই বইটা দিয়েই শুরু করব। তো চলো, সম্পূর্ণ বইটাকে যত তাড়াতাড়ি কভার আপ করা যাক। আর অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে এমন, কারণ কি হলো, কি বলো তো, বিষয়টা হলো যে রেলের যে গ্রুপ ডির যে সিলেবাস, ঠিক আছে, সেখানে সায়েন্সটাকে ওরা বেশি ফোকাস করছে। সায়েন্সেই প্রায় 30 থেকে 35 নাম্বার ওরা কিন্তু পরীক্ষায় কিন্তু দেয়। আর ডাব্লিউপি কেপির যে পরীক্ষাগুলো হয়, সেখানে কিন্তু সায়েন্সের উপর অতটা ফোকাস করে না, যদিও আগের থেকে একটু করছে। তবে সায়েন্সের গ্রুপ ডিতে যেরকম কোশ্চেন দেয়, মানে পুলিশের পরীক্ষা কিন্তু তেমনটা কিন্তু দেয় না। পুলিশের পরীক্ষা আবার কেমন হয়, ওখানে তারা কিন্তু ভূগোলটা, রাষ্ট্রবিজ্ঞানটা, ইতিহাসটাকে বেশি ফোকাস করে। ঠিক আছে, আর ম্যাথ মানে ইংলিশ থাকে। ঠিক আছে, যার জন্য ম্যাথ জিআই যদি ভালো থাকে তাহলে সব পরীক্ষায় যদিও কোনো সমস্যা না, তবে গ্রুপ ডির ক্ষেত্রে সায়েন্সটাকে একটু বেশি ফোকাস করতে হয়। এখনকার যে বই তার থেকে মোটামুটি 3 থেকে 4 গুণ মোটা হবে। ঠিক আছে, তো তোমরা যদি এই বইটা কেউ কিনতে চাও, যে কোনো লাইব্রেরিতে গেলে ওখানে গিয়ে যদি বলা হয় যে 9-10-এর ওল্ড সিলেবাসের যে মোটা বইগুলো যদি আছে কিনা, তাহলে তাদের কাছে থাকলে তারা বলে দেবে। এবং যদি না পাও, তাহলে তোমরা কলেজ স্ট্রিট থেকে এই বইগুলো কিন্তু কিনে নিয়ে আসতে পারো। ঠিক আছে, খুবই কম দাম, ততটাও না, মোটামুটি 150-200 টাকার মধ্যে কিন্তু এই বইগুলো তোমরা পেয়ে যাবে। আর প্রচুর ইনফরমেশান দেওয়া আছে, যেটা কিনা রেলের গ্রুপটির জন্য যথেষ্ট। তো চলো বন্ধুরা, পড়ি। আর মোট এখানে 16টা থেকে 17টা চ্যাপ্টার আছে, কমপ্লিট করার চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি পরীক্ষার আগে। মোটামুটি কমপ্লিট তো করবোই, তারপরেও 2-3 বার রিভাইজ দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যদি কোনো রকম কোনো আমাকে সাহায্য করার মতো কোনো যদি টিপস থাকে, সেগুলো একটু কমেন্ট সেকশানে জানিয়ে যেও। কারণ এর আগে কিন্তু আমি ডাব্লিউপি কেবির জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, কিন্তু এখানে গ্রুপ ডির পরীক্ষাগুলো তোমরা যারা দিয়েছো অনেকেই জানো, পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেকটাই টাফ হয়। সেই কারণে অনেক সাবধানতার সাথে বুঝে শুনে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে। আর স্মার্টলি পড়তে হবে, বোকার মতো গাধার মতো পড়লেই যে সিলেকশন পাওয়া যাবে তা কিন্তু না, অনেক স্মার্টলি কিন্তু এই প্রিপারেশানটা নিতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর আমি কি করি, কি পড়ি, সেটা তোমরা যদি ফলো করতে চাও তো ভিডিওগুলো দেখো। আর চ্যানেলে নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এতক্ষণ ধরে আমি এই যে দেখতে পাচ্ছ লাইফ সায়েন্স, এই বইটা কিন্তু পড়ছিলাম। ঠিক আছে, এর যে প্রথম যে চ্যাপ্টার, সেটা মোটামুটি কিছুটা কমপ্লিট করেছি, পুরো কমপ্লিট হয়নি, বইটা অনেক মোটা।
তো আমাকে মোটামুটি এই বইটাকে 2 মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এখানে অনেক ইনফরমেশান পেয়েছি যেগুলো আমার জানা ছিল না। আমরা যেসব কম্পিটিটিভ এক্সামের জন্য বইগুলো পড়ি সেখানে অনেক কোশ্চেন আছে যেগুলো এই বইতে মানে তার থেকে অনেক বেশি কোশ্চেন, মানে এই বইয়ের বাইরে আর কিছু হতে পারে না, ঠিক আছে। তো যার জন্য টেক্সট বইটা পড়া উচিত। মানে এই বইটা পড়লে পরে না সব কিছু কীরকম মনে হয়, একটা মানে কানেক্ট আছে একটার পরে একটা, যেমন সুন্দর করে গোছানো এবং প্রত্যেকটা সুন্দর করে ডিটেলসটি বোঝানো আছে, সেই কারণে এই বইগুলো পড়তে হয় টেক্সট বই। তো এখন পড়ছি আমি, এই যে দেখতে পাচ্ছ ভৌতবিজ্ঞান। তো প্রথম যে ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টার পরিমাপ পদ্ধতি, এখানে দেখতে পাচ্ছ পরিমাপ পদ্ধতি, এই চ্যাপ্টারটাই পড়বো এখন। তো চলো যতটা পারি পড়ার চেষ্টা করছি, তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে রাত 1টা, আর আমার পড়া মোটামুটি শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভৌতবিজ্ঞান বইটা এটা পড়ছিলাম, তো অনেক রাত হয়ে গেছে, আর পড়বো না, কারণ সকালবেলা আবার ঘুম থেকে উঠে পড়াতে যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটা একটু কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।